লোভ লালসা, সবুজ স্বপ্ন তারা দেখছেন। এই সবুজ স্বপ্নতে সুপ্রিম কোর্ট ব্রেক লাগাতে চাইছে। মাথায় পোকা ঢুকে আছে, আমি বলবো সেগুলো ডায়ালিসিস করুন। বাংলায় লাভ জিহাদ নেই, কিচ্ছু নেই, সব বন্ধ করে কী করতে পারলেন? আমাদের চলাফেরা বন্ধ করতে পেরেছেন? আজান বন্ধ করতে পেরেছেন? যারা দল থেকে সরে এসছেন তারাকে এলাকায় যেতে বলুন না। এলাকার লোক জাপটে চেপে ধরছে, ভয়ে বেরোচ্ছে না, পুলিশ তাদেরকে গার্ড দিচ্ছে। এতে বেশি দিন চলার নেই, হোঁচট খেয়ে পড়বেন তারা। দিল্লির টালমাল খাচ্ছে। এটা প্রচার বেশি, কাজ কম, বাস্তবায়িত আরও কম। ডিজিটাল মিডিয়া মানুষ দেখে, বড় মিডিয়া দেখে ভুলে গেছে। ইনভেস্টমেন্ট কলকাতায় আসবে, পশ্চিমবঙ্গে আসবে, যখন এয়ারপোর্টে নামার পরে দেখবে শুধু চারিদিকে ঝুপড়ি, এখন তিরপলের শহরটা ঢেকে গেছে। কলকাতা শহর কয়েকশো বছরের, কলকাতার অধিবাসীরা কয়েকশো বছর ধরে বসবাস করছে। একইভাবে রুচি, ইচ্ছা, কলকাতার টেস্ট আলাদা, দিল্লির আলাদা, মুম্বাইয়ের আলাদা। কলকাতায় যদি কিছু করতে হয় তাহলে গেট টু গেদার করতে হবে। ওই মন্ত্রী যিনি লম্ফজম্প করছেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, গেট টু গেদার হলে পরিবেশ তৈরি হবে। লাঠি ঠেঙা দিয়ে হবে না। আর গা ঝাড়া দিলাম, এই ত্রিপল আছে, এসবগুলো গা ঝাড়া দেবে, মানে পেরে উঠছে না সরকার, এটা অযোগ্যতার প্রমাণ। তো দুটোর সন্ধিক্ষণে আমাদের বক্তব্য, যেমন গড়িয়া একটা বর্ধিষ্ণু এলাকা, মিটিং করুন, গেট টুগেদার, যে আমরা এখানে করতে চাইছি, কিভাবে সম্ভব হবে। ধরুন কলুটলা, ধরুন জাকারিয়া স্ট্রিট, একটা বর্ধিষ্ণু মুসলিম এলাকা, লাঠি ঠেঙা দিয়ে কিছু হবে না, পুলিশ দেখিয়ে কিছু হবে না। মানিকতলা, শ্যামবাজার তো অনেক পুরাতন এলাকা, ওখানকার অধিবাসীদের বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাহলে এক পা সরকার এগোবে। আপনি ভাবছেন যে উচ্ছেদ করে দেব আর দোষ চাপিয়ে দেবো টিএমসি, দোষ চাপিয়ে দেবো কংগ্রেস, এটা অযোগ্যতার লক্ষণ। যোগ্যতা হলো যে পাশ কাটিয়ে বা কিছু ওই আবর্জনা সরিয়ে চলা। আপনারা চাইছেন দোষ চাপিয়ে দিয়ে লোকে আমাদের ঘাড়ে আর চাপাবে না, এটা তো কূটনীতি। 20 জন এমপি যারা তৃণমূল থেকে ত্যাগ করে এনসিপিআইতে গেছে, তাদেরকে নিয়ে সুপ্রিম কোর্ট গতকাল নোটিশ করেছে বা জানতে চেয়েছে যে এবং তাদের পদ খারিজের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমার বক্তব্য হলো, টিএমসি সুপ্রিমো তার সঠিক উত্তর দেবেন। আমাদের যে বক্তব্য, এদের দায়িত্বহীনতার কাজ করেছে। যে মা বাবা জন্ম দিয়েছে, সে মা বাবাকে আছড়ে ফেলে দিয়ে বললাম আমি নতুন বাবা নতুন মা তৈরি করছি। জন্মদাতা তো জন্মদাতাই, ওরা তো টিএমসির সমর্থনে, টিএমসির ভোটে, বিধায়কদের ভোটে, হয়তো আমিও কাউকে ভোট দিয়েছি, তারা পার্লামেন্টে গেছেন। লোভ লালসা, সবুজ স্বপ্ন তারা দেখছেন। এই সবুজ স্বপ্নতে সুপ্রিম কোর্ট ব্রেক লাগাতে চাইছে। আরও ভালো করে ব্রেক লাগান, দুধ পানি পানি হয়ে যাবে। আমরা দেখছি যে জ্যোতিনগর কলোনিতে দীর্ঘদিন লাইট বন্ধ, তারপরে জল বন্ধ, এরকম যে সেখানকার বিধায়ক সে বলছে এদের সংখ্যালঘুদের আমি ভোট পাইনি, ফলে এদের কোনো রকম কাজ এবং কোনো কথা আমরা শুনবো না। ওইসব বিধায়কের হাতে পাচন দিয়ে বলা দরকার ছাগল চড়াও, গরু চড়াও। মানুষ চড়াতে গেলে নির্বাচনের আগে একটা পরিচয় দলের, নির্বাচিত হওয়ার পরে জনগণের। এখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সম্মানের জায়গায় বসে আছেন, অবশ্যই বিজেপি তাকে নির্বাচিত করেছে। রাজ্যের 11 কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলতে পারবেন কারো মুখ্যমন্ত্রী নন, ক্ষমতা আছে তার বলার। যে মন্ত্রীরা মন্ত্রিসভায় আছেন সবার মন্ত্রী তিনি, শিক্ষা দপ্তর সবার, সংস্কৃতি দপ্তর সবার, পর্যটন সবার, ট্রান্সপোর্ট সবার। কোথায় লেখা আছে যারা ভোট দেয়নি? তো ওই যারা জ্যোতিনগর কি জ্যোতি অমক জায়গায় যে বলছেন, এসব নাবালক, মাথায় পোকা ঢুকে আছে,
আমি বলবো সেগুলো ডায়ালিসিস করুন, তাহলে মোটামুটি বিশুদ্ধভাবে রক্তরোগ তৈরি হবে, ভালো জায়গা করতে পারবে। তাহলে বিরোধী দলনেতাও আপনার মানে বিরোধী দলনেতাকে আপনি ছিলেন কোনো আন্দোলনে আপনি দেখেছেন এখনকার? আমার সাথে ওর কোনো আলাপ নেই, আমি চিনিও না, নাম শুনেছি, আমার নামও তিনি শুনে থাকতে পারেন। বাংলায় কোনো অবদান নেই, অবদান নেই। জোর করে চাপিয়ে দিয়েছে, জোর করে। তুমি খাবে না, তোমাকে তেতো ওষুধ খেতে হবে, শরীর ভালো হোক বা না হোক। এখন ইনফ্লুয়েঞ্জাতে যদি কেউ টাইফয়েডের চিকিৎসা করে, টাইফয়েডের চিকিৎসা নিউমোনিয়ার চিকিৎসা করে, হিতে বিপরীত হবে। এটাও ঠিক তাই। সরকার আছে, পুলিশ আছে, সিকিউরিটি আছে, এরপরে পাইলট কার আছে, ওখানে বিধানসভায় আসন আছে, খুব ফুলে ফেপে আছে। ময়দানে নেমে যান না। যারা দল থেকে সরে এসছেন তারাকে এলাকায় যেতে বলুন না। এলাকার লোক জাপটে চেপে ধরছে, ভয়ে বেরোচ্ছে না, পুলিশ তাদেরকে গার্ড দিচ্ছে, এতে বেশি দিন চলার নেই, হোঁচট খেয়ে পড়বেন তারা। অনন্যপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এবং শুভেন্দু অধিকারী বলছে যতই আপনি গড়াগড়িখানা লাফালাফি করুন, আর সরকার হিউজ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে, এই সরকার মাথা নিচু করার সরকার না। আমার বক্তব্য হলো, মুখ্যমন্ত্রীর একটা দায়বদ্ধতা আছে, তিনি তার স্ট্যাটাসের নিচে কথা বলবেন নেমে, এটা আমাদের খারাপ লাগে। এ তার স্ট্যাটাস নয়। এই গড়াগড়ি খাবে, কি করলো, এসবগুলো তার তিনি সিএম। এটা যদি অন্য কোনো বিধায়ক পঞ্চায়েত বলতো মানানসই হতো। মুখ্যমন্ত্রীকে বলবো, এই সমস্ত কথাগুলো বললে ভাববেন না যে আপনার মান বাড়ছে। বোঝা যায় মুখ্যমন্ত্রী পরিণত হননি। তিনি যদি পরিণত মুখ্যমন্ত্রী হতে চান, এটাকে ভালো করে বুঝে ব্যবহার করুন। মুখ্যমন্ত্রী বলছেন এই যে ইমাম ভাতা, মহাজন ভাতা বন্ধ করেছি, এবার এই লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এগুলোও বন্ধ করবেন। বাংলায় লাভ জিহাদ নেই, কিচ্ছু নেই। সব বন্ধ করে কী করতে পারলেন? আমাদের চলাফেরা বন্ধ করতে পেরেছেন? আজান বন্ধ করতে পেরেছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলায় শিক্ষা ক্ষেত্রে মুসলমান সমাজের গণহার অনেক গুণে বেড়েছে। প্রতি বছর জয়েন্টে বসছে ছেলেমেয়েরা, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। কে ভেবেছিল বড় বড় পোস্টে আমাদের সমাজের প্রতিনিধিত্ব হবে? যোগ্যতার কারণে। এই যোগ্যতা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। আমি অনুরোধ করব, আমাদের সমাজের লেখাপড়া যারা শিখছে, ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া শিখো। এবং দ্বিতীয় কথা, এসব ছেদকতা বেশি দিন চলবে না। ইউপির ইলেকশনটা হলে বোঝা যাবে যে কার বুকে কত শক্তি আছে। দিল্লির টালমাল খাচ্ছে, এটা আমি খবর রাখি। এগুলো না বললে মানে হাইটটা থাকবে না, বাড়তি কিছু পাওয়া যাবে না। এসব কথায় কিছু লাভ নেই। 100 দিনের সরকারকে কতটা মার্কস দিবেন? আমার বক্তব্য, আমি যেটা লক্ষ্য করছি, প্রচার বেশি কাজ কম, প্রচার বেশি কাজ কম, বাস্তবায়িত আরও কম। সবসময় ভোট ভোট, আমাদেরকে ওরা ভোট দেয় না, আমাদেরকে ওরা ভোট দেয়, এইসব চলার কথা নয়। এটা গণতন্ত্র বিরোধী কথা। এটা একটা স্তব বাক্য, ডায়লগ। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া তো দেখাচ্ছে সরকার বিশাল কাজ করছে, অনেক উন্নতি করে ফেলেছে। আমি বলি, বাংলার মানুষ কিন্তু এখন মেইন স্ট্রিমে দেখে না। আমি নামগুলো বলবো না, আমি আমার বাড়িতে টিভি নেই, আমি দেখি না। তবে আমি ডিজিটাল মিডিয়া দেখি, সারা ভারতবর্ষে কি হচ্ছে, ইরানে কি হচ্ছে, আমেরিকায় কি করছে, রেগুলার দেখি। কারণ অনেক কিছু নির্ভর করছে আমেরিকা আর ওই ইসরায়েল বা ইরানের যুদ্ধের পরে। আমি রেগুলার দেখি, মাপি, এবং সেখানে মাপি ভারত কোন জায়গায় আছে। এটা আমি ঢাক গুড়গুড় আমি দেখি। একইভাবে হিন্দি বা উর্দুতে যে সমস্ত প্রবন্ধকারক যারা বলেন, আমি যাচাই করি। তারপরে পশ্চিম বাংলায় ডিজিটাল মিডিয়া মানুষ দেখে, বড় মিডিয়া দেখা ভুলে গেছে। ওরা পয়সা নেবে, এক ঝলক 2 সেকেন্ড দেখাবে, হাতামাতা পাওয়া যাবে না। আর ডিজিটাল মিডিয়া যদিও দেখতে ছোট, কিন্তু মানুষ এদেরকে বুঝে নিচ্ছে, আপন করছে, ভবিষ্যতে এদের পথ উজ্জ্বল। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া বাড়ুক।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি এটা তো সরকার- কেন্দ্র সরকার দায়িত্ব 100-100। কংগ্রেস তো নেই, যাইভাবে কি করে কিন্তু আমাদের সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিতে পারে। এতে তো এতে তো আপনি দাবি করবেন 400 টাকায় গ্যাস? না, আমার বক্তব্য, আমার তো ফিগার নেই। মানুষ চাইছে তার মুঠোর মধ্যে, হাতের মধ্যে সচ্ছলতা থাকবে, কারোর কাছে হাত পাতবো না, নিজেদের প্রচেষ্টায় যে উপার্জন করছি সেটা নিয়ে রুটি রুজি নিয়ে চলাচল করব। এটা হলো পরিবর্তন কেমন লাগছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে? কিসের? রাজ্যের পরিবর্তন কেমন লাগছে? আমরা ভুক্তভোগী মানুষ, অর্থাৎ আমাদেরকে যদি তাতীয় কিছু হবে না, আর প্রশংসামূলক কিছু কাজ আমরা যেতে পারবো না। ভবিষ্যৎ বলবে, তারা বলবে বিজেপি প্রশংসা করবে কেন? প্রশংসা করবে পাবলিক, প্রশংসা করবে ধর্মতলার যাতায়াতের পথিক, প্রশংসা করবে শিয়ালদা, হাওড়া, শিয়ালদা থেকে বনগার যাত্রী, প্রশংসা করবে ডায়মন্ড হারবার যাত্রী, প্রশংসা করবে শ্যামবাজার, প্রশংসা করবে মানিকতলা, গড়িয়া, চিতপুর। এসব জায়গায় মিডিয়াদের যাওয়া দরকার, গেলে বুঝতে পারবে যে সরকারের প্রশংসা করছে না অতিষ্ঠ হয়ে আছে। এই রাহুল গান্ধী পেছনে যেভাবে জেএনজি বা যুব সমাজ যাচ্ছে, তার মিটিংগুলোতে লক্ষ লক্ষ মানুষ বলতে যুব বা জেএনজিদের ভিড় কিভাবে দেখছেন? আমার বক্তব্য হলো, এটা জেএনজি একটা সুনির্দিষ্ট সমাজ, যুবক যুবতী, বেকার, শিক্ষিত বা শিক্ষিতা তারা আছে, তাদের একটা লক্ষ্য, আমরা ভবিষ্যতে লেখাপড়া এসেছি চাকরি করব। আমার বাবা মারা চাকরি করছে, ঠিক, আমাদের ভবিষ্যৎটা কী হবে? এবং আমরা ইন্টারভিউ দিয়ে পাস করতে পারছি না, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই দুটো তিনটে চোখের সামনে দেখতে পাচ্ছে টাকার লেনদেন, তাদের অন্তরটাকে কুড়ে করে খেয়েছে। এই সব ব্যথিত মন এক জায়গায় হয়েছে, আর রাহুল গান্ধী তাদেরকে সাপোর্ট দিয়েছেন, হাওয়া দিয়েছেন। এখন কোন দিকে হাওয়াটা যায় সেটাই দেখার। আপনাদের সাপোর্টও কি রাহুল গান্ধীর দিকে থাকবে? না, এখন বলতে পারো, এইসব সময় হয়নি, এখন এই সকালবেলা, তুমি বিকেলবেলার কথা জিজ্ঞেস করছো। ঠিক আছে, এত কিছু ভিডিও দেখার পর মানুষ কিন্তু ইতিপূর্বে আপনার ভিডিও নিচে কমেন্ট করেছে বা এগুলো দেখার পরেও কমেন্ট করবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর অবস্থান এখন কি পলিটিক্যাল ভাবে বলুন, সামাজিক আমি বলি পলিটিক্যালি এখন আমরা কিছু বলতে চাইছি না, সবে গড়িয়ে 100 দিন হলো, ওয়েট অ্যান্ড সি। না ভালো তৃণমূল বা আমি না এসব বলার সুযোগ আসেনি, যারা করে, আমি তো ডাইরেক্ট তৃণমূলের কোনো পদে নেই, অতএব এ বিষয়ে মুখ খুলব না, খোলার সময় হলে বলবো। এখন ভোট নেই, আগামীতে হয়তো লোকসভা বা বিধানসভার আবার হয়তো ভোট হবে কিছু কিছু, যেমন রিজেনগর আছে, বসিরহাট আছে, আর কোথাও আছে, তখন টেস্ট পাওয়া যাবে যে বাংলা মানুষ টেস্ট কী। এখন সেই টেস্টের সময় আসে।